পুরী। বাঙালিদের এক আবেগপ্রবণ জায়গা হলো এই পুরী। তাই তো লাখ লাখ বাঙালি প্রতি বছর ছুটে চলে পুরীর উদ্দেশ্যে। তাই তো আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি কিভাবে 3 রাত্রির 4 দিনের পুরী বেড়ানোর প্ল্যান করবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমেই বলবো কিভাবে যাবেন। কলকাতা থেকে পুরী যাওয়ার জন্য কিন্তু অনেক ট্রেন রয়েছে। প্রথমেই বলবো শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেসের কথা। এই ট্রেনটি সোম, বুধ, শুক্র রাত্রির 8টায় ছেড়ে পরের দিন ভোর 3:55 পুরী পৌঁছই। এরপরে হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস প্রতিদিন হাওড়া থেকে রাত 10:40 ছেড়ে পরের দিন সকাল 7:10 পুরী পৌঁছই। 3 নম্বরে শ্রী জগন্নাথ এক্সপ্রেস শালিমার থেকে সন্ধ্যে 7:05 ছেড়ে পরের দিন ভোর 4:30 পুরী পৌঁছই প্রতিদিন। এরপরে বলবো শালিমার পুরী গরিব রথের কথা। এই ট্রেনটি কিন্তু মঙ্গল এবং বৃহস্পতিবার রাত 8:45 ছেড়ে পরের দিন ভোর 5:10 পুরী পৌঁছই। এরপরে যে ট্রেনটির কথা বলবো সেটা হচ্ছে শালিমার পুরী ধৌলি এক্সপ্রেস। এই ট্রেনটি প্রতিদিন সকাল 9:15 ছেড়ে সন্ধ্যে 6টায় পুরী পৌঁছই। হাওড়া পুরী শতাব্দী এক্সপ্রেস দুপুর 2:15 ছেড়ে রাত 9:50 পুরী পৌঁছই। এই ট্রেনটি কিন্তু প্রতিদিন চলে। সব শেষে বলবো সবেমাত্র নতুন চালু হওয়া হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেসের কথা। এই ট্রেনটি বৃহস্পতিবার বাদ দিয়ে প্রতিদিন সকাল 6:10 হাওড়া থেকে ছেড়ে দুপুর 12:35 পুরী পৌঁছই। দিনের ট্রেনগুলি বাদ দিয়ে রাত্রির ট্রেনে পুরী যাওয়াটাই শ্রেয়। এতে একটা দিন আপনাদের সময় বাঁচবে। পুরী স্টেশনে নেমে অটো করে আপনারা চলে আসুন আপনাদের যে হোটেলে বুকিং আছে সেই হোটেলে। আগামী ভিডিওগুলোতে পুরীর অনেক হোটেলের তথ্য এই চ্যানেলে কিন্তু আপনারা পেয়ে যাবেন। তাই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার একান্ত অনুরোধ রইল। হোটেলে পৌঁছে ফ্রেশ হয়ে একটু বিশ্রাম নিয়ে ব্রেকফাস্ট করে আপনারা চলে আসুন সমুদ্র স্নানে। হ্যাঁ, সমুদ্র স্নান সেরে মিষ্টিওয়ালা থেকে মিষ্টি খেতে ভুলবেন না কিন্তু। সমুদ্র থেকে হোটেলে ফিরে স্নান সেরে নিজেদের পছন্দ মতো কোনো রেস্টুরেন্টে লাঞ্চ সেরে নিন এবং লাঞ্চ করার পর হোটেলে ফিরে আবার একটু বিশ্রাম নিয়ে নিন। ঠিক বিকেল 4টের সময় আপনাদের হোটেল থেকে টোটো নিয়ে বেরিয়ে পড়ুন লাইট হাউসের উদ্দেশ্যে। এই লাইট হাউস কিন্তু বিকেল 4টে থেকে 5টা পর্যন্ত খোলা থাকে। লাইট হাউস দেখে ওই একই টোটো করে আপনারা চলে আসুন পুরীর মোহনাতে। এই মোহনাতে কিন্তু অটোও যায়। টোটো আসলে আপনাদের সুবিধা 2 থেকে 300 মিটার পথ কম হাঁটতে হবে। মোহনা দেখার পর আপনারা চলে আসুন স্বর্গদ্বার সি বিচ মার্কেটে। পুরীর স্বর্গদ্বারের এই সি বিচ মার্কেট কিন্তু খুবই জনপ্রিয়। এখানে সমস্ত রকমের জিনিস কিন্তু আপনারা পেয়ে যাবেন। তবে হ্যাঁ, দরদাম করতে কিন্তু ভুলবেন না। এই মার্কেটের সম্পূর্ণ ভিডিও খুব তাড়াতাড়ি আপনাদের সামনে নিয়ে আসবো। এই বিচ মার্কেটে কেনাকাটার সাথে সাথে কিন্তু আপনারা কিছু খাওয়া দাওয়াও উপভোগ করতে পারেন। এখানে সমস্ত রকম খাওয়া দাওয়াই কিন্তু পাওয়া যায়। তো এইখানে প্রচুর খাওয়া দাওয়ার অপশান আপনারা এখানে পাবেন। মার্কেটিং তো সঙ্গে থাকছেই, তা বাদে সুন্দর করে এখানে খাওয়া দাওয়া করে সমুদ্রের সামনে মানে এই চেয়ার পাতা আছে, চেয়ারে বসে পাপড়ি চাট হোক, ঘুগনি হোক, মোমো হোক, চা, যে যেটা পছন্দ করবেন সেটা নিয়ে সুন্দর করে বসে বসে সমুদ্র দেখতে দেখতে আপনারা খাওয়া দাওয়া এবং সমুদ্র দুটোই এনজয় করতে পারবেন। এরপরে বিচে কিছুটা সময় কাটিয়ে তাড়াতাড়ি ডিনার ছেড়ে শুয়ে পড়ুন। পরের দিন সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে চলে আসুন জগন্নাথ দেবের পুজো দিতে। মন্দিরের ভেতরে কিন্তু নিজস্ব রেজিস্টার কুপন কাউন্টার আছে, সেইখান থেকে আপনারা কুপন কেটে পুজো দিতে পারেন। মন্দিরের ভেতরে 2টোর পর থেকে কিন্তু জগন্নাথ দেবের অন্নপ্রসাদ বিতরণ হয়। আর আপনারা যদি হোটেলে নিয়ে গিয়ে খেতে চান তাহলে আপনারা যে পান্ডা নেবেন সেই পান্ডাই আপনাকে হোটেলে অন্নপ্রসাদ পৌঁছে দিয়ে আসবে। মন্দির থেকে ফেরার পথে 3য় দিনের আপনাদের ট্যুরের প্ল্যানটা কোনো ট্রাভেল থেকে বা ওটিটিসি থেকে বুক করে নিন। এই ট্যুরের বিস্তারিত আলোচনায় আমি
পরে আসছি। এরপরে লাঞ্চ সেরে আপনারা টোটো বা অটো নিয়ে বেরিয়ে পড়ুন গুন্ডিচা মন্দিরের উদ্দেশ্যে এবং সেখান থেকে চলে যান স্যান্ড আর্ট মিউজিয়ামে এবং সেটা দেখে চলে আসুন গুপ্ত বৃন্দাবনে। গুপ্ত বৃন্দাবন থেকে ফিরে সন্ধ্যেটা বিচেই কাটিয়ে দিন। এবার আসি তৃতীয় দিনের যে প্ল্যানটা করবেন। এই তৃতীয় দিনের প্ল্যানটা কিন্তু আপনারা কোনো ট্যুর অ্যান্ড ট্রাভেলস থেকেও বুক করতে পারেন অথবা ওটিডিসি থেকেও বুক করতে পারেন। প্রথমে জেনে নিই তৃতীয় দিন কি কি দেখবেন। প্রথমেই চন্দ্রভাগা বিচ, তারপর কোণারকের সূর্য মন্দির, ধবলগিরির সাঁচি স্তূপ, উদয়গিরি, খণ্ডগিরি, ভুবনেশ্বরের লিঙ্গরাজ মন্দির এবং সবশেষে নন্দনকানন জিওলজিক্যাল পার্ক। এখানে মনে রাখবেন নন্দনকানন কিন্তু সোমবারে বন্ধ থাকে, তাই এই পুরো ওটিডিসি ট্যুরটা কিন্তু সোমবার দিন হয় না। ওটিডিসির সঙ্গে যদি আপনারা যান তাহলে কিন্তু পান্থনিবাস থেকে সকাল 6:30টার সময় বাস ছাড়ে এই ট্যুরের উদ্দেশ্যে। সকাল 6:30টায় এই এসি ভলভো বাসে চেপে ঠিক সন্ধ্যাবেলায় 6:30টার সময় আবার আপনাকে পান্থনিবাসে ছেড়ে দেবে। এই ওটিডিসির সঙ্গে ট্যুর করলে যে সুবিধাটা আপনি পাবেন, একটি গাইড আপনি ফ্রিতে পাবেন এবং কোনো জায়গাতেই টিকিটের লাইনে আপনাকে দাঁড়াতে হবে না। ওটিডিসির সঙ্গে এই ট্যুর করতে খরচ পড়বে মাথাপিছু 530 টাকা করে। এই ট্যুরটা আপনারা কোনো ট্রাভেলের মাধ্যমেও করতে পারেন, সেক্ষেত্রে আপনাদের গাড়ি ভাড়া নিলে ওই 3 থেকে 3,500 টাকা মতো গাড়ি ভাড়া পড়বে। চতুর্থ দিন সকালবেলায় আবার ওটিডিসি থেকে আপনারা ঘুরে আসতে পারেন রঘুরাজপুর গ্রামে। সকাল 8টার সময় পান্থনিবাস থেকে কিন্তু গাড়ি ছাড়ে রঘুরাজপুরের উদ্দেশ্যে। মাত্র 230 টাকার বিনিময়ে এই অসাধারণ গ্রামটি ঘুরে দেখে আপনারা 10টার মধ্যে পুরী ফিরে আসুন। এরপরে শেষ দিনের সমুদ্র স্নানের মজাটা উপভোগ করুন চুটিয়ে। এরপরে আপনাদের যে ট্রেনে বুকিং আছে সেই ট্রেনে ঘরে ফিরে আসুন। আমি পুরী থেকে হাওড়া ফেরার কিছু ট্রেনের নাম এবং নাম্বার স্ক্রিনে দিয়ে দিলাম। এই ট্যুর প্ল্যানে কিন্তু আমি চিল্কা লেকটাকে বাদ দিয়েছি। যদি আপনারা চিল্কা লেক ভ্রমণ করতে চান তাহলে অবশ্যই আর একটা দিন হাতে নিয়ে যাবেন। এই ছিল 3 রাত 4 দিনের পুরী বেড়ানোর প্ল্যান। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এবার আসি খরচের কথায়। ন্যূনতম কত খরচ হতে পারে একটি মানুষের পুরী ভ্রমণ করতে? প্রথমেই কলকাতা থেকে পুরী যাওয়ার ট্রেনের ভাড়া পড়বে আপনাদের সর্বনিম্ন স্লিপার ক্লাসে 295 টাকা। তাহলে যাওয়া আসা নিয়ে ট্রেন ভাড়া হয়ে গেল 295 × 2 মানে 590 টাকা। এবার আসি হোটেলে। হোটেলে যদি 4 জন আপনারা যান তাহলে মাথাপিছু আপনাদের খরচ পড়বে 300 টাকা করে, মানে 4 জনে একটা হোটেল রুমের ভাড়া হচ্ছে 1200 টাকা। তাই 300 টাকা করে 4 দিনের ভাড়া হয় 1200 টাকা। তাহলে হোটেল খরচ 4 দিনের আপনার দাঁড়ালো 1200 টাকা। দ্বিতীয় দিনে যে ট্রিপটা আপনারা করবেন গুন্ডিচা মন্দির, স্যান্ড আর্ট গ্যালারি ও গুপ্ত বৃন্দাবন, তার খরচ পড়বে মাথাপিছু 150 টাকা। একটা অটো ভাড়া নেবে 600 টাকা। তাহলে আপনার মাথাপিছু খরচা দাঁড়ালো প্রথম দিনের সাইট সিনের 150 টাকা। এরপর তৃতীয় দিনে আপনারা যে ট্যুর দুটি ওটিডিসির সঙ্গে করবেন, একটা হলো সারাদিনের ট্যুর যার কষ্ট হচ্ছে জনপ্রতি 530 টাকা, আর হচ্ছে রঘুরাজপুর, সেটা হচ্ছে 230 টাকা। তাহলে দুটো ট্যুরের আপনার জনপ্রতি খরচা পড়ছে 760 টাকা। তাহলে এবার আসি টোটাল খরচে। ট্রেন ভাড়া হয়ে গেল 590 টাকা, হোটেল ভাড়া 1200 টাকা, ঘোরার খরচ মানে টোটাল সাইট সিনের খরচ হচ্ছে 910 টাকা, খাওয়ার খরচ হচ্ছে 1200 টাকা এবং আদার্স আমি ধরে রেখেছি 500 টাকা। কারণ মন্দিরে পুজো দিতে যাওয়া বা এদিক ওদিক যাওয়াতে 10-20 টাকা টোটো ভাড়া আপনাদের লাগতেই পারে, সেই জন্য এক্সট্রা 500 টাকা কিন্তু ধরে দিলাম। হ্যাঁ, মনে রাখবেন এর মধ্যে কিন্তু পুজোর খরচ অ্যাড নেই, সেটা কিন্তু টোটালি আলাদা। আর যদি আপনারা চিল্কা ঘুরতে চান তাহলে এর সঙ্গে আরও একদিনের হোটেল ভাড়া এবং চিল্কা ঘোরার ভাড়াও কিন্তু আপনাদের অ্যাড হবে। তাহলে আপনারা এই অ্যামাউন্টের ওপর আরও 1000 থেকে 1200 টাকা কিন্তু অ্যাড করে নিতে পারেন। তাহলে কেমন লাগলো এই পুরী ট্যুর গাইডের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।